জানেন কি আগামীকাল মঙ্গলবার হনুমান জন্ম জয়ন্তীতে কিভাবে হনুমানজির পুজো করলে পূর্ণ হবে সমস্ত মনোবাসনা? এমন কি কি জিনিস আছে যেগুলি হনুমানজিকে অর্পণ করলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন এবং সন্তুষ্ট হয়ে বরদান করবেন? আসুন জেনে নেওয়া যাক। এই ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। বছর আগামীকাল অর্থাৎ 22শে এপ্রিল মঙ্গলবার পড়েছে হনুমান জন্ম জয়ন্তী। এই হনুমান জন্ম জয়ন্তীর দিন ঠিক কি কি উপাচারে পুজো করলে হনুমানজি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন, সেই সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পুজো করে হনুমানজিকে সন্তুষ্ট করতে পারবেন তার সবকিছুই থাকছে এই ভিডিওর মধ্যে। খুব অল্পতেই সন্তুষ্ট হন ভগবান শ্রীরামের ভক্ত হনুমানজি, তাই মঙ্গলবার দিন কয়েকটি সাধারণ কাজের মাধ্যমেই প্রসন্ন করা যাবে বজরংবলীকে। মনে করা হয় যদি হনুমানজি তুষ্ট হন তাহলে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এবং সকল মনোবাসনা পূর্ণ করেন। জেনে নেওয়া যাক কিভাবে হনুমান জয়ন্তীর দিন সহজ সরল উপায়ে বাড়িতেই আপনি হনুমান জয়ন্তীর পুজো পালন করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। ভক্তরা তাদের আরাধ্য বজরংবলীর পাশাপাশিও শ্রীরাম ও সীতার পুজো এই দিন করে থাকেন। এরপর ব্রতের সংকল্প নিতে হয়। হলুদ বা লাল রঙের বস্ত্র পরিধান করে হনুমানজির পুজো করুন, কারণ আমরা সকলেই জানি হনুমানজি লাল রং পছন্দ করেন। সবার প্রথমে হনুমানজির মূর্তি বা পটচিত্রটিকে একটি কাঠের চৌকির উপরে রাখবেন, কিন্তু তার আগে একটি লাল কাপড় বিছিয়ে নেবেন। তার উপরেই হনুমানজির চিত্র বা মূর্তিটি আপনি প্রতিষ্ঠা করবেন। যিনি মূর্তি পুজো করবেন তিনি কাঁচা দুধ, দই, ঘি, মধু বা পঞ্চামৃত তৈরি করে হনুমানজির প্রথমে অভিষেক করিয়ে নেবেন এবং যারা পটচিত্রতে পুজো করবেন তারা একটি পাত্রে গঙ্গার জলের মধ্যে অগরু, গোলাপ জল, কর্পূর এবং সামান্য কিছু ফুল মিশিয়ে একটি সুগন্ধি জল প্রস্তুত করে পটচিত্রটিকে ভালোভাবে মুছে নেবেন। এরপর চিত্র বা মূর্তিটিকে সেই লাল কাপড়ের উপরে প্রতিষ্ঠা করবেন। হনুমানজিকে বস্ত্র হিসেবে একটি মৌলি সুতো দান করবেন এবং হনুমানজির অতি প্রিয় কেশর চন্দনের তিলক পরাবেন। সেটি যদি না থাকে আপনি সাদা চন্দনও পরাতে পারেন এবং হনুমানজির অত্যন্ত প্রিয় তুলসী পাতাও অর্পণ করতে হবে হনুমানজির পায়ে এবং রাম সীতার পায়ে। হনুমানজির সব থেকে পছন্দের জিনিস লাল সিঁদুর, সেটির তিলক পরাবেন অবশ্যই। এরপর হনুমানজির সব থেকে প্রিয় লাল রঙের জবা, এই লাল রঙের জবা ফুলের একটি মালা তৈরি করে হনুমানজিকে পরাতে ভুলবেন না। এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে আরতি করবেন। এমনকি হনুমানজির অতি প্রিয় গোলাপ ফুলের মালাও আপনারা অর্পণ করতে পারেন। হনুমানজিকে এই দিন একটা গোটা পান অর্পণ করুন, তাতে শুভ ফল দেয়। এই দিন 7 বার হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ী। এই দিনে বাড়িতে রামায়ণ পাঠ করা অতি উত্তম। এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র, খাদ্য ও অর্থ অভাবগ্রস্তদের মধ্যে দান করতে পারেন, তাতে বজরংবলী অত্যন্ত খুশি হন। হনুমান জয়ন্তীর দিন খুব অল্পতেই কিছু অল্প সামান্য জিনিসের মাধ্যমেই শ্রীরাম ভক্ত হনুমানকেই প্রসন্ন করা যায়। তাই এখন এমন কিছু জিনিসের কথা বলবো যেই সামান্য জিনিসগুলি আপনারা হনুমানজিকে অর্পণ করলে সমস্ত দুঃখ কষ্ট কেটে গিয়ে বাধা বিপত্তি দূর হবে এবং পূর্ণ হবে মনোবাঞ্ছা। আসুন এবার জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি কি। প্রথমেই 7টি বা 11টি অশ্বত্থ পাতা নিয়ে তাতে জয় শ্রীরাম লিখে লাল সুতো দিয়ে একটি মালা তৈরি করে বজরংবলীকে অর্পণ করুন। এই অশ্বত্থ পাতার মালাতে বজরংবলী অত্যন্ত সন্তুষ্ট হন। এতে বাড়ির আর্থিক সংকট দূর হয়, তবে খেয়াল রাখবেন এই পাতাগুলো যেন ছিঁড়ে না যায়। এছাড়াও এই দিন গোটা নারকেল যদি কোনো হনুমান মন্দিরে দান করেন তাহলে অত্যন্ত শুভ ফল দেয়। আমরা সকলেই জানি লাল রঙের সিঁদুর হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই এই দিন লাল রঙের সিঁদুর যদি চামেলি তেলের সাথে মিশিয়ে হনুমানজিকে অর্পণ করেন বা তিলক পরান তাহলে সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে বাধা বিঘ্ন দূর হবে। এবার জেনে নেওয়া যাক হনুমানজির সব থেকে প্রিয় খাবার কি কি, অর্থাৎ কোন 5টি খাবার ভোগ হিসেবে হনুমানজিকে অর্পণ করলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। হনুমানজির সবচেয়ে পছন্দের খাবার হলো ছোলা এবং গুড়, তাই হনুমান জয়ন্তীতে কিছু না হলেও অন্তত একটু ছোলা ও গুড় ভোগ হিসেবে অবশ্যই হনুমানজিকে নিবেদন করবেন। এরপরে যে খাবারের নামটি আসছে সেটি হলো বোঁদে। এই লাল রঙের বোঁদে হনুমানজিকে অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। হনুমানজির পুজোয় লাড্ডু ভোগ হিসেবে দিলে তিনি খুশি হয়ে আপনার মনোবাঞ্ছা পূরণ করবেনই, কারণ লাড্ডু হনুমানজির অতি প্রিয়। এই হনুমান জয়ন্তীতে কিছু না হলেও অন্তত একটি মিষ্টি পান
হনুমানজিকে অর্পণ করবেন, পূর্ণ হবে সকল মনোবাঞ্ছা। এছাড়াও এদিন হনুমানজির প্রিয় কলা ভোগ হিসাবে আপনি রাখতেই পারেন। আজকে আমার হনুমান জয়ন্তী বিষয়ক ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার কমলিকার সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে অন্যান্য ভিডিওগুলি মিস না হয়। আর সকল রাম ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় বজরংবলী।